নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি আর কথার লড়াইয়ের পাশাপাশি মাঠে সমর্থকদের মধ্যে সহিংসতা ও সংঘাত বাড়ছে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। ফলে ভোটের মাঠ এখন উত্তপ্ত। সম্প্রতি ভোলা, আলমডাঙ্গা, ভালুকা সহ বেশ কয়েকটি উপজেলায় রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচন ঘিরে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এবং এতে সরকারের কিছু ব্যক্তির ভূমিকা রয়েছে। আবার জামায়াতে ইসলামী ও অন্যান্য দলের পক্ষ থেকেও অভিযোগ তোলা হয়েছে হয়রানি আর নির্যাতনের। এদিকে নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে। নির্বাচনকালীন পুরো প্রক্রিয়ায় পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সহ প্রায় 9 লাখ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে আগামী 12ই ফেব্রুয়ারি নির্ধারিত নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক সহিংসতার ধারাবাহিকতায় ভোটের মাঠ তত বেশি উত্তপ্ত হচ্ছে। আর জনমনে প্রশ্ন জাগছে, নির্ধারিত দিনে কতটা নিরাপদ ও গ্রহণযোগ্য হবে এবারের নির্বাচন।